Hello aspirants, welcome to Gift of the Gab 2. আমরা যেরকম জানি যে এসএলএসটি ক্লাস 9, 10, 11, 12 নোটিফিকেশন আউট হয়েছে। অনেক বছর পর আমরা ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি, ফলত আমরা প্রত্যেকেই খুব এক্সাইটেড নিশ্চয়ই। তো সেই হিসেবেই আমাদের ব্যাচ আসছে। আমরা ক্লাস 9, 10 ইংলিশ, যেটা আমি আপনাদের সাথে ডিসকাস করব, আমি সেটা নিয়ে আজকে একটু কথা বলবো। খুব ছোট ভিডিও হবে। আমরা জাস্ট কি আলোচনা করব, আমাদের পুরো সিলেবাসটা কি রয়েছে এবং সেটা কিভাবে আমরা কভার করব। তো অ্যাজ পার আওয়ার প্রিভিয়াস নলেজ, আমরা জানি যে 2016 সালের যে পরীক্ষা হয়েছিল তার সিলেবাস অনুযায়ী আমাদের এবারেও পরীক্ষা হবে। তো সেই সিলেবাসটাই আমার সামনে রয়েছে। পোয়েট্রি রয়েছে, ড্রামা রয়েছে, এসে রয়েছে, শর্ট স্টোরি রয়েছে। এই পার্টগুলো আমরা কভার করব এবং তার সঙ্গে কি রয়েছে, কিছু গ্রামার রয়েছে। গ্রামার বলতে যারা অলরেডি পিএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের এক্সামগুলো দিচ্ছেন, তাদের কাছে এই গ্রামারটা কিন্তু কোনো কিছু বড় কথা হবে না। এটা একেবারেই ইজি হবে, আপনাদের সমস্তটাই জানা এই পার্টটা, কারণ আমাদের ডেসক্রিপটিভ এক্সাম থাকে পিএসসিতে। তো সেক্ষেত্রে আমরা এগুলো সবটাই করেছি, বা অবজেক্টিভের ক্ষেত্রেও আমরা করেছি। তো আমাদের বেসিক যে জায়গাটা লাগবে, এরকম অনেকেই আছেন আমি জানি যে যাদের কাছে সিলেবাসটা অলরেডি কমপ্লিট, যারা এর আগে পরীক্ষা দিয়েছেন, বা রিসেন্ট আমাদের যেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম হয়ে গেল কিছুদিন আগে, সেটার প্রিপারেশনও আপনারা করেছেন, একই সিলেবাস পড়েছেন। তো সেক্ষেত্রে অনেকের কাছেই সবটা রেডি। কিন্তু আমরা যেটা ডিল করব, আমরা যেভাবে ডিল করব অ্যাকচুয়ালি, যে আমরা নতুন করে একদম, যারা একদম প্রথমবার এসএলএসটি দেবেন বা এই সিলেবাস প্রথমবার অ্যাপিয়ার করছেন এক্সামে, তো তাদের কথা ভেবেই আমরা, তাদের জন্যই আমরা ব্যাচটা লঞ্চ করছি। তো ব্যাচে আমরা কি কি করব, পোয়েট্রি আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এই পোয়েট্রি আমরা সবগুলোই লাইন টু লাইন একদম মানে অ্যানালিসিস করব, ওয়ার্ড টু ওয়ার্ড ধরে ধরে আমরা টেক্সট পড়বো, যেরকম ভাবে আমরা গ্র্যাজুয়েশনে মাস্টার ডিগ্রিতে পড়ে এসেছি। আমরা জানি পোয়েট্রির ক্ষেত্রে অনেক কিছু ব্যাপার থাকে, বিভিন্ন পোয়েটিক ডিভাইসেস থাকে, যেমন রেটরিক ইত্যাদি যে ব্যাপারগুলো থাকে, যেগুলো থেকে প্রশ্ন ভীষণভাবে আসে, আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোতে দেখতে পেয়েছি। তো এই পার্টটা আমাদেরকে একদম খুব মাইনিউটলি ধরে ধরে করতে হবে। তো সেভাবেই করানো হবে। প্রত্যেকটা পোয়েম আর কি আপনাদেরকে লাইন ধরে ধরে পড়ানো হবে, এবং তার যা রাইম স্কিম, রেটরিক যা রয়েছে, বা যা যা ব্যাপারগুলো থাকে, ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি পোয়েট সম্পর্কে, কত সালে লেখা, কত সালে পাবলিশ, এগুলো সমস্ত কিছু ডিসকাস করা হবে প্রত্যেকটা পোয়েমের ক্ষেত্রেই। এবং পোয়েম পড়তে পড়তে আমরা ওয়ার্ড এবং যা যা লিটারেরি ডিভাইসেস থাকবে সেগুলো নিয়ে ডিসকাস করব। এবং প্রত্যেকটা পোয়েমের পড়ার পরে একটা দিন পড়িয়ে দেওয়া হবে। নেক্সট দিন আপনাদের পড়া থাকবে অবশ্যই পুরো পোয়েমটা, এবং নেক্সট দিন আমরা শুরুতেই সেই পোয়েমটার ওপরে এমসিকিউ ডিসকাস করব। এইভাবে আমরা পুরো পোয়েট্রির পোর্শনটাকে কভার করব, প্রত্যেকটা পোয়েট্রি ধরে ধরে পড়ানো হবে। এছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি যে শর্ট স্টোরি অ্যান্ড এসেস, এই অংশটাও তাই আমরা যতটা পারবো ধরে ধরে কমপ্লিট করার চেষ্টা করব। সময় আমাদের হাতে ধরে নিতে পারি যে আমরা 3 মাস মতো রয়েছে, জুন, জুলাই, আগস্ট, যা বলা আছে নোটিফিকেশনে, সেই অনুযায়ী আমাদের এক্সাম হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। তো সেক্ষেত্রে আমাদের সময় কিন্তু যথেষ্টই কম। তো উইকলি আমরা 2টো করে ক্লাস করব, সেই অনুযায়ী আমরা সিলেবাসটাকে ভেঙে নেব। তো বাদবাকি সব পার্টটাই আমরা একদম লাইন টু লাইন কভার করারই চেষ্টা করব। এবার এই ড্রামার পার্টটাতে আমরা দেখতে পাচ্ছি ড্রামা আমাদের 3টে রয়েছে। অলিভার গোল্ডস্মিথের শি স্টুপস টু কনকার, বার্নার্ড শর আর্মস অ্যান্ড দ্য ম্যান, আর গাল সোর্দির রয়েছে হচ্ছে জাস্টিস। তো এই 3টে ড্রামা যদি আমরা ওয়ার্ড টু ওয়ার্ড, লাইন টু লাইন পড়তে চাই, সেটা কিন্তু কভার করা একটু টাফ হয়ে যাবে এই টাইম পিরিয়ডের মধ্যে। তো এক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা কিরকম হবে, আমরা অ্যাক্ট সিন ধরে ধরে এমসিকিউ
পয়েন্ট টু পয়েন্ট নোট করব এবং সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করব। এটা আমাদের ড্রামার ক্ষেত্রে অ্যাপ্রোচ হবে, কারণ যেহেতু সময়টা 90 দিনের অ্যাপ্রক্সিমেটলি, তো আমরা মানে পুরোপুরিভাবে এক সিন ধরে আমরা নাটক পড়তে পারবো না, সময়টা আমরা পাবো না। কারণ শুধুমাত্র একটা জিনিস পড়লে তো হবে না, সেটা রিভাইজ করতে হবে, মক টেস্ট দিতে হবে, তো সেক্ষেত্রে আমাদের সময়টা কিন্তু লাগবে। তো সেই হিসেবে আমরা এইভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করব। পোয়েট্রির ক্ষেত্রে অনেকেরই আপনারা বলেছেন যে একটু প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয়, বা যে রেটরিকগুলো বা প্রসেডিক যে ডিভিশনগুলো, এগুলো নিয়ে প্রবলেম হয়। ওগুলো আমরা প্রত্যেকটা জিনিসই আমরা যখন একটা পোয়েম পড়বো তখন আমরা ধরে ধরে কভার করে নেব। এছাড়া যদি প্রয়োজন হয় রেটরিক প্রসেডির ক্লাসও পড়িয়ে দেওয়া হবে। আর গ্রামারের ক্ষেত্রেও তাই, আমরা গ্রামার প্র্যাকটিস করতে শুরু করব এবং প্র্যাকটিসের মাধ্যমেই আমরা রুলগুলোকে পড়ে নেব। আমাদের সেরকমভাবে ওই যেরকম আমরা পিএসসিতে করি, অলরেডি অনেক ক্লাস আমাদের আপলোডেড রয়েছে অলরেডি চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন গ্রামারের ওপরে। তো সেভাবেই আমরা গ্রামারটা প্র্যাকটিস করব, কিন্তু মেইন ফোকাসটা অফকোর্স এই ক্ষেত্রে, এই এক্সামের ক্ষেত্রে আমাদের লিটারেচারের ওপরে রাখতে হবে। তো সেইভাবেই আমরা করব। তো ব্যাচ আমাদের এই উইকেই শুরু হয়ে যাচ্ছে ক্লাস, নতুন ব্যাচের ক্লাস। তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ উৎসাহী থাকেন, আপনারা অবশ্যই যে নাম্বার আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন। এই সপ্তাহেই ক্লাস শুরু হচ্ছে। আশা করছি আপনারা সকলেই পড়াশোনা শুরু করে দিয়েছেন। সবসময় যে ক্লাস যতটা হবে তো হবে, তার সঙ্গে আপনাদের সেলফ স্টাডি কিন্তু ভীষণভাবে জরুরি। আমরা যেরকমভাবে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রিতে পড়েছিলাম সেইভাবে আমরা যদি পড়ি তাহলে এই সিলেবাস আমরা খুব ভালোভাবেই কভার করে নিতে পারবো। এমন কিছু বেশি সিলেবাস নেই। নাটকের ক্ষেত্রটাই শুধুমাত্র, যেহেতু একটু বড় বড় নাটকগুলো, তো এই ক্ষেত্রটা একটু সমস্যা হতে পারে, কিন্তু সেটা আমরা এমনভাবেই অ্যাপ্রোচটা রাখবো যাতে আমরা এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হচ্ছে, আমাকে ডেসক্রিপটিভ লিখতে হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের যতটুকু প্রয়োজন পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে ইনফরমেশন গ্যাদার করা, সেই সবটাই আমরা ক্লাসের মধ্যে করে নিতে পারবো। এবং সেই সঙ্গে আপনারা সেলফ স্টাডি নিশ্চিতভাবে করছেন, তো যেভাবেই পড়ুন না কেন প্রিপারেশন করতে থাকুন, কারণ একটা এতদিন পর একটা ভ্যাকেন্সি এসেছে এবং এটা একটা গোল্ডেন অপরচুনিটি বলা যেতে পারে। ভ্যাকেন্সি নিয়ে আমি আলাদা করে কিছু বললাম না, স্যার অলরেডি বলেছেন, গ্রুপে আপনারা দেখেছেন যে চ্যানেলে আপলোডেড হয়েছে ভিডিও, যথেষ্ট ভালো ভ্যাকেন্সি রয়েছে কিন্তু ইংলিশের ক্ষেত্রে। তো প্রত্যেকে নিজের মতো করে শুরু করুন পড়াশোনা করা, এবং যদি আপনারা ব্যাচে জয়েন হতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিন। ঠিক আছে, আজকের মতো এটুকুই। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন ক্লাসে। থ্যাংক ইউ।